আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। এই যে থোকায় থোকায় আম ঝুলছে একেবারে বাড়ির বারান্দার সামনে, এবং দেখেন কি সুন্দর আম ধরে আছে। এগুলো বিদেশি জাতের আম, এগুলো চিয়াংমাই আম, পাশাপাশি অন্য জাতের আমও রয়েছে, দেশি আমও রয়েছে, এবং একেবারে বাড়ির উঠানের মধ্যে, এবং এগুলো টবের মধ্যে আছে, কিছু আছে মাটিতে, এবং কি অসাধারণ আম ধরে আছে এই গাছগুলোতে। এবং এই যে চিত্র দেখাচ্ছি এটি কিন্তু কোনো গ্রামের দৃশ্য না, এটি ঠিক ঢাকা শহরের দৃশ্য। এবং ঢাকায় যে একেবারে গ্রামীণ পরিবেশ এখনও আছে, আপনি খিলগাঁও এলাকায় গেলে এখনও বুঝতে পারবেন সেখানে গ্রামীণ পরিবেশ আছে। এবং সেই খিলগাঁওয়েরই একটি জায়গা, সেইখানে এই একটা বাড়ির আঙিনায় ছোট্ট জায়গার মধ্যেই কি সুন্দর আমের গাছ, অনেক আমের গাছ, এবং এর মধ্যেই দেখেন বিভিন্ন প্রজাতির আম ধরে আছে, অন্যান্য ফলের গাছও আছে। তার উপরে এই যে দেখেন যে মানে বুদ্ধি থাকলে বা ইচ্ছা থাকলে যে অল্প জায়গার মধ্যে অনেক কিছু করা যায়, সেটি আমি এই ছোট্ট আঙিনাটার মধ্যে দেখলাম। এখানে অনেক ধরনের, এই যে আমি প্রথমে চিয়াংমাই আম দেখালাম, যেটিকে রেড আইভরিও বলে। এই যে এখন দেখেন ব্যানানা ম্যাঙ্গো কি সুন্দর ধরে আছে, কাটিমন আছে 12 মাসি কাটিমন, সেটিও কিন্তু বেশ ভালো আম হয়েছে কাটিমন, এখানেই দেখছি। এবং এই যে দেখেন তার কিন্তু এখানে ওই পানির ট্যাঙ্কি সব অন্যান্য দেওয়া আছে। যে কাটিমন আম, এগুলো যদিও এখনকার সিজনে না রেখে পরেরটা আম রাখলে ভালো হতো, কিন্তু মানুষকে দেখানোর জন্য তিনি এই আমটি রেখেছেন। পাশাপাশি এই যে ব্যানানা ম্যাঙ্গো যেটা, সেটার যে কত সুন্দর ফলন হয় ব্যানানা ম্যাঙ্গো, এটি বাংলাদেশে এরই মধ্যে পরীক্ষিত, এবং বাণিজ্যিকভাবে এটি খুবই লাভজনক একটি আমে রূপান্তরিত হচ্ছে, এবং অনেকেই কিন্তু এখন বিঘার পর বিঘা এই ব্যানানা ম্যাঙ্গো চাষ করছেন। পাশাপাশি এই যে চিয়াংমাই জাতের যে আমটির কথা আমি বলছি, যে চিয়াংমাই আমটিও কিন্তু এবার ব্যাপক আলোচনায় এসছে, রেড আইভরি যেটিকে বলা হয় অনেকে বলেন। এই চিয়াংমাই আমটিও কিন্তু একেবারে ছোট গাছেই কিন্তু দারুণ বিয়ারিং, এবং এই বিয়ারিংয়ের কারণে কিন্তু এখন কি ছাদ বাগান কি মানে মাটিতে মানুষ কিন্তু সমানে এই আমটি কিন্তু চাষ করছেন। এবং আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেখানে দেখছি যে বহু মানুষ এই চিয়াংমাই আমের চারার জাত খুঁজছেন, এবং তারা চারা কিনতে চাইছেন, অনেকেই টব সহ এই গাছ কিনতে চাইছেন, এরকম কিন্তু অসংখ্য আছে। তো এই যে দুটি জাত বললাম, ব্যানানা ম্যাঙ্গো, চিয়াংমাই, পাশাপাশি অন্যান্য যেই রেড পালমার বলি, মিয়াজাকি বলি, সব বিদেশি আমি কিন্তু এখন বাংলাদেশে ব্যাপক হারে হচ্ছে এবং খুবই ভালো ফলন পাচ্ছে। পাশাপাশি আমাদের দেশের কিছু লেট ভ্যারাইটির আম আছে, যেমন হচ্ছে বাড়ি 4 আছে, গৌরমতি আছে, এই আমগুলোও কিন্তু দারুণ উৎপাদন হচ্ছে, এবং এগুলোর বিয়ারিংও কিন্তু অনেক। ফলে এই যে আপনারা এখন কিন্তু আর এই যে আম তো মানুষ কিনে খাবেই, সেটি তো স্বাভাবিক, কিন্তু আপনার যদি একটু বাড়ির সামনে জায়গা থাকে, আপনার যদি একটা ছাদ থাকে, তাহলে কিন্তু আপনি এরকম 2-4-5টা গাছ কিনে রোপণ করে রাখলে সেখানে কিন্তু এই আমগুলো ব্যাপক পরিমাণে ফলন হয়, এবং আপনি কিন্তু সেটি অনায়াসেই কিন্তু বাচ্চাদেরকে বা নিজের যে শখের যে নিজে করে খাওয়া, সেটি কিন্তু অনায়াসেই আপনি খেতে পারেন। একদিকে আপনার শখও পূরণ হলো, আরেকদিকে আপনার পুষ্টি চাহিদা পূরণ হলো, এবং একটা মনের যে ভালো লাগা, যে তৃপ্তি, সেটিও কিন্তু আপনার আসলো। ফলে আপনারা যেভাবেই সুযোগ পান, নিজের ছাদের উপরে হোক, বাড়ির আঙিনাতে হোক, আপনারা এই বর্ষাকালে অন্ততপক্ষে একটা ফলের গাছ, একটা ঔষধি গাছ, আর একটা বৃক্ষ, এরকম গাছ রোপণ করুন। গাছ লাগানোর কিন্তু এখনই সময়। ধন্যবাদ সবাইকে।